দিলাম, এখন তো নবী এখনো মসজিদের মধ্যে আসে নাই। আল্লাহর পয়গম্বর এর ব্যাপারে সাহাবা একরাম ডেকে বললেন, তুমি নবীর ঘুম থেকে জাগায় দাও। পয়গম্বর হঠাৎ যখন ঘুম থেকে উঠলেন, সেজদা থেকে উঠলেন, সেজদা থেকে উঠার পর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা এর আযানের শব্দ শুনে যখন মসজিদে আসলেন, নামাজ শেষ হওয়ার পর সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি তাআলা আনহুকে সামনে নিয়ে বসলেন। ও সাহাবা একরাম, আজকে বেলাল আযানের মধ্যে একটা নতুন শব্দ বলল, এই শব্দ তো জীবনে কোনোদিন শুনি নাই, এটা কোন শব্দ? এবার এটা কে বলছে বলো? সাহাবা একরামদের মধ্যে কেউ বলে না। হঠাৎ করে বেলাল ডেকে বলে, রে নবী, এটা আমি বলেছি। বলে তুমি কি বলছো? বলে আমি বলছি আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। ও বেলাল, এই শব্দটা তোর কে শিখায় দিছে বল? এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলে, পয়গম্বর এই শব্দটা আমার দুনিয়ার কেউ শিখায় দেয় নাই। যখন আপনি মসজিদে নববীতে যখন আসতে দেরি, আমি মনে মনে চিন্তা করেছিলাম মনে হয় নবী ঘুমায় গেছে, কিন্তু সাহাবা একরাম আমার ডেকে বলে, বেলাল তুমি হইলা মসজিদে নবীর মুয়াজ্জিন, তুমি নবীর ঘুম থেকে জাগায় দিবা, দায়িত্ব তোমার। কেমনে জাগায় দিবা তুমি জানো, আমরা জানি না। তখন মনে মনে চিন্তায় পড়ে গেলাম, নবীর আমি কেমনে ডাক দিব? আল্লাহ তো নবীর নাম ধরে ডাক দেয় না। আল্লাহ তাআলা কখনো খুশি হইয়া ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলে ডাকে, আল্লাহ কখনো খুশি হইয়া ইয়া আইয়ুহাল মুদাসসির বলে ডাকে, আল্লাহ কখনো খুশি হইয়া তাহা বলে ডাকে, আল্লাহ কখনো খুশি হইয়া ইয়াসিন বলে ডাকে। কিন্তু আমি নবীরে কোন নাম ধরে ডাক দিব আমি তো বুঝতে পারতেছি না। হঠাৎ করে আমার জবান থেকে আওয়াজ, আসসালাতু খায়রুম মিনান নাওম, নামাজ ভালো। আল্লাহর পয়গম্বর চোখের পানি ফেলে কান্না করে কয়, রে বেলাল তোর শব্দটা কত পছন্দনীয় হয়েছে আমার, তুই জানো? ও বেলাল জানো এই শব্দটা আমার কত পছন্দনীয় হয়েছে? জিবরাইল আমিন আইসা কয়, পয়গম্বর এই শব্দটা যদি আপনার পছন্দ হয়ে থাকে, আমার আল্লাহ শব্দটা পছন্দ করে ফেলেছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ও পয়গম্বর, আল্লাহ পছন্দ করেছে, আমি জিবরাইলও পছন্দ করেছি, আপনি পছন্দ করেছেন। ও পয়গম্বর, আপনার সাহাবী বেলালকে জানায় দেন, আপনার সাহাবী বেলালকে জানায় দেন, আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মুয়াজ্জিন তার মুসল্লিদেরকে ঘুম থেকে নামাজের জন্য জাগাবে, প্রত্যেক ফজরের নামাজে যেন বান্দা আযানের সময় মাঝখানে শব্দ বলে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। কথা ঠিক না বাড়ি করে কোন? পশু পাখি কীট পতঙ্গ কেউ তো ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তোমাদের হবে না। কথা ঠিক না বাড়ি জোরে বলে। মোহাব্বত এখন কয়টা? এক নম্বর ঈমান, দুই নম্বরে ভালো আমল। ঈমান এবং ভালো আমল নিয়ে যদি কবরে যাওয়া যায়, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাতের মালিক বানায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি দুনিয়ার মধ্যে তোমাদেরকে দেখব আইয়ুম আহসানু আমালা, কারা ভালো আমল করে। এ বাবা, সামনে রমজান মাস আসতেছে, কথা কয় না? সামনে রমজান মাস আসতেছে, ধীরে ধীরে আমরা রমজানের দিকে চলে যাইতেছি। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে রজব শাবান মাস যখন আসতো, পয়গম্বর নিজে নফল ইবাদত বাড়ায় দিতেন, পয়গম্বর নিজে নফল নামাজ বেশি বেশি পড়তেন, আমল পয়গম্বর নিজে বাড়ায় দিতেন। এর অর্থ হলো রমজান মাসে যেন আমল করতে সহজ হয়, পয়গম্বর মাঝে মাঝে নফল রোজাও রাখতেন। এ বাবা, বুঝাবার জন্য বলে ভালো করে শুনেন। কিন্তু বড় দুঃখ, আমাদের সমাজের মানুষ তো ফরজ নামাজই পড়ে না, ফরজ রোজাই করে না, ঠিক মতো মুসলমান নামাজটা পর্যন্ত পড়ে না। এরকম মুসলমান সমাজের মধ্যে আছে না নাই? কথা কয় না, আছে না নাই? এ বাবা, বুঝাবার জন্য বলি ভালো করে শুনে নেন। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবীকে ডেকে বলেন, পয়গম্বর, আমি কিয়ামতের ময়দানে জান্নাতে আপনার সাথে থাকতে চাই, নবীর সাথে জান্নাতে থাকতে চাই। কারা কারা আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। পয়গম্বর ডেকে বলেন, সাহাবী, যদি আমার সাথে জান্নাতে থাকতে চাও, নামাজ দ্বারা আমি নবীর সাহায্য করো। নামাজ ছাড়া জান্নাতে যাইতে পারবা না। কথা ঠিক না বেটি? জোরে কর। নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। এর নবীর উম্মতের দল ভালো করে শুনে নেন। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহর বান্দা নামাজ পড়ে না, পর্দা করে না, যাকাত দেয় না, হালাল খানা খায় না, হেরাও কয় আমাদের ঈমান ঠিক আছে। কথা কয় না? ঠিক না বেটি? জোরে বলেন। হেরাও কয় আমাদের ঈমান ঠিক আছে। বুঝাবার জন্য বলি, ভালো করে শুনে নেন। ঈমানের তিনটা স্তর বলছিলাম। আল ঈমানু ইকরারুম বিল লিসান ওয়া তাসদীকুম বিল জানান ওয়া আমালুম বিল আরকান। এক নম্বরে জবান দ্বারা স্বীকৃতি দেওয়ার নাম আল্লাহ ছাড়া কোনো মাহবুদ, কথা কয় না, আছে? আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই। দুই নম্বর ওয়া তাসদীকুম বিল জানান, কাজে পরিণত করার নাম, অন্তরে বিশ্বাস করে নেওয়ার নাম। তিন নম্বর ওয়া আমালুম বিল আরকান, আমলে পরিণত করার নাম। আমলে পরিণত করার নাম হলো বান্দা, তুমি জবান দ্বারা যেটা বললা, অন্তরে যেটা স্বীকার করলা, বাস্তবে সেটা পরিণত করলা কি করলা না, এটাই হলো কথা। কথা কয় না? ঠিক না বেটি? জোরে বলেন। যাইতে হলে এক নম্বর লাগবে ঈমান, দুই নম্বরে লাগবে ভালো আমল, দুই নম্বরে কথা কয় না? দুই নম্বরে কি লাগবে? দুই নম্বরে লাগবে ভালো আমল। বুঝাবার জন্য বলি, আল্লাহ আমাদেরকে ঈমান এবং ভালো আমল নিয়ে খবরে যাওয়ার তৌফিক দান করে। জোরে বলেন আমিন। আমি আপনাদেরকে আরেকটা হাদিস শোনাই। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বাইতান ফিল জান্নাহ, যারা মসজিদ বানায় দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদেরকে জান্নাতের মালিক বানায় দিবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের মালিক হইতে চাই কারা কারা? আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আমি আপনাদেরকে একটা বাস্তব ঘটনা শোনাই। পাকিস্তানের মধ্যে একজন আল্লাহর বান্দা দীর্ঘদিন আল্লাহর কাছে দোয়া করে, মালিক, জীবনে একবারও যদি হয়, জীবনে একটা বার তুমি আমার একটা মসজিদ বানাবার তৌফিক দান করো। কারণ পয়গম্বর বলেছেন, যারা মসজিদ বানায় দিবে তাদেরকে জান্নাতের মধ্যে ঘর বানায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আল্লাহর বান্দা গরিব, টাকা নাই, পয়সা নাই, মসজিদ কেমনে বানাবে? এই আল্লাহর বান্দা মনে মনে চিন্তা করতেছে, যদি টাকা থাকতো আমি আমার নিজের টাকা একটা মসজিদ বানায় দিতাম। আল্লাহর বান্দা হঠাৎ তাকায় দেখে বাড়ির পাশে একজন আল্লাহর বান্দা নিজের টাকা একটা মসজিদ বানাইতেছে, বড় সুন্দর করে মসজিদটা বানায়। এই আল্লাহর বান্দা যখন মসজিদ বানায়, তখন এই গরিব লোকটা যে মনে মনে নিয়ত করেছে একটা মসজিদ বানাবে, এই লোকটা তার কাছে গিয়া কয়, ভাই, আমি তো নিয়ত করেছিলাম নিজের টাকা একটা মসজিদ বানাবো, কিন্তু তো পারলাম না। তুমি একটা মসজিদ বানাইতেছো তোমার টাকায়, তুমি যদি কিছু টাকা আমার থেকে নাও, আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের মধ্যে ঘর বানায় দিবে, বিনিময়ে আমারও ঘর বানায় দিবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহর বান্দা টাকা তো নিবেই না, নাসর বান্দাও ছাড়তে চায় না, সে টাকা দিবে আর সে নিবে না। হঠাৎ করে একদিন, দুই দিন, তিন দিন মসজিদ বানানো হয়ে গেল। মসজিদ যখন বানানো হয়ে গেছে, সুন্দর মসজিদ হয়ে গেল। এবার মসজিদ হয়ে যাওয়ার পর, ভালো করে বুঝেন, এদিকে খেয়াল করেন, মসজিদ যখন হয়ে গেছে, হঠাৎ একদিন যিনি মসজিদ বানাইছেন, মসজিদের মালিক, ওই মসজিদের মালিক ঘুমের ঘরে স্বপ্ন দেখে আল্লাহ তাআলা যেই বান্দা নিজের টাকায় মসজিদ বানাইতে চাইলো, আল্লাহ তাআলা তাকে জান্নাতের মধ্যে একটা ঘর বানায় দিয়েছে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। যিনি বানাইছেন তাকে, তার জন্য তো আল্লাহ জান্নাতের মধ্যে ঘর বানায় দিয়েছেন। কিন্তু বড় আশ্চর্য, যেই লোকটা তাকে টাকা দিতে চাইলো, টাকা নিল না, তারেও আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটা ঘর বানায় দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। এবার বান্দা মনে মনে চিন্তা করে কয়, মসজিদ বানাইলাম আমি, আল্লাহ জান্নাতের মধ্যে ঘর বানায় দিল, তোমারে ব্যাপারটা কি হইল? এবার আল্লাহর বান্দা ডেকে বলে, ও মসজিদের মালিক, ভালো করে শুনি নাও, নিজের
টাকা একটা মসজিদ বানাও। আমার মনে মনে চিন্তা ছিল আল্লাহ যদি আমার সুযোগ দেয় আমিও একটা মসজিদ বানায় দিব, কিন্তু আমি গরিব, আমার টাকা নাই, পয়সা নাই, আমি মসজিদ কেমনে বানাবো? তখন আমি তোমারে কিছু টাকা দিতে চাইলাম, তুমি নিলা না। তখন আমি কি করেছি জানো? তোমার মসজিদ বানানোর সময় যখন ইট ট্রাক করে মসজিদের দিকে যায়, ইট যখন ট্রাকে করে মসজিদের দিকে নিয়ে যায়, আমি বান্দা গোপনে গোপনে কিছু ইট কিনে ট্রাকের মধ্যে দিয়ে দিলাম। ইট ট্রাকের মধ্যে দিয়ে দেওয়ার পর ওই ইট মসজিদের জায়গায় লেগেছে। ওই ইটের বদৌলতে আল্লাহ তাআলা আমাকে জান্নাতের মধ্যে একটা ঘর বানায় দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ।